এখনো জমিতে 8 থেকে 10 ফিট পানি আছে। ন্যায্য পাবে যারা তাদের হাতে তুলে দিচ্ছি। মসজিদ, মাদ্রাসা, বিল, খাল পানিতে সমান। পানির তোরে বেশি পড়ে গেছে। এই জায়গায় কি মানুষ বসবাস করার কোনো ব্যবস্থা? কখন তারা ঘর করবে, কখন তারা পাকাবে, তখন ভাত খাবে, কেউ নেই। আপনি দান করতে চাচ্ছেন, এই ক্ষতিগ্রস্ত ফ্যামিলিগুলোতে দান করার অনুরোধ রইল ভাই। বিল আর বিলে এখন বর্তমানে পানি আছে 15 ফিটের উপরে। বাঁশখালীতে এই ধরনের ঘটনা কখন হওয়া নেই। এই যে দেখুন পানির অবস্থা, পানি কতটুকু ঘরের মধ্যে, যে কোনো মুহূর্তে এই ঘরটা ধসে পড়তে পারে। মানুষের কষ্ট দেখলে চোখের পানি ধরে রাখার মতো নয়। আজকে এই যে মাদের দুঃখ কষ্ট, চোখের পানি ধরে রাখতে পারলাম না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, শুভেচ্ছা জানাচ্ছি বাঁশখালী উপজেলার পশ্চিম কুটদণ্ডী 3 নম্বর ওয়ার্ড। আমি আমিনুল হাসান রুবায়েত। দর্শক বন্ধুরা, সুখে দুঃখে হাসি আনন্দে চ্যানেল কৃষি সবসময় আপনাদের পাশে কাজ করছে। আজও আমরা এই বন্যার্থ যারা আছে, ক্ষতিগ্রস্ত ফ্যামিলি যারা আছে, তাদের পাশে এসে দাঁড়িয়েছি। তারা গত 15 দিন যাবৎ যে কষ্ট করছে, আমরা একদিন তাদের সাথে থেকে এই কষ্টের ভাগাভাগি করে নেব। সুখে যেমন আমরা আপনাদের পাশে থাকি, দুঃখ আপনাদের পাশে থাকতে চাই। আজকে তাই আপনাদের দিনটা কেমন কাটে সেটা আমরা নিজে থেকেই আমাদের দর্শকদেরকে দেখাবো। দর্শক বন্ধুরা, এই যে আমি যে স্থান থেকে দাঁড়িয়ে আছি, এখানে আরও 3 ফুট এতটুকু পানি ছিল। আজকে পানি কিছুটা নেমে গেছে। আমি যদি একটু পাশের বাড়িটা একটু দেখাই, ওই যে বাড়িতে এখনও 3 ফিটের উপরে পানি আছে। আমরা এখন মেইন রোডের উপরে আছি, এখনও জমিতে 8 থেকে 10 ফিট পানি আছে। সুতরাং এই ক্ষতিগ্রস্ত ফ্যামিলিদের পাশে এসে আপনারা যারা সমাজে বৃত্তবান আছি, এই ক্ষতিগ্রস্ত ফ্যামিলিগুলোর পাশে এসে দাঁড়াবেন, এটাই আপনাদের প্রতি আহ্বান। আমরা আসছি, আমরা আমাদের তরফ থেকে যতটুকু পারি আমরা আমাদের সাধ্যমতো আমরা সহযোগিতা করব। দেশবাসীদের কাছে আমাদের আহ্বান, এই প্লাবিত মানুষের পাশে এসে দাঁড়াবেন। প্রবাসীদের কাছে আকুল আবেদন, ভাই এই নিমজ্জিত ফ্যামিলি, আপনার ফ্যামিলি, আমার ফ্যামিলি, সবার ফ্যামিলি ক্ষতিগ্রস্ত, সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। এই যে আমার এই ভাইটা অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে আছে, আপনার কি কি নষ্ট হলো ভাই? আমার ঘরে 5 ফুট পানি উঠছে। আমার ধান চল সবকিছু মানে পানির সাথে ভাসিয়ে গেছে। হান্ডি ট্যাক্সি সহ ঘর আছে, ঘরগুলো ভেঙে গেছে। আমি ওই ফ্যামিলি গুলো অচল জায়গায় আশ্রয় তুলে দিছি। এখন পানি যখন একটু কমে গেছে, বাড়িতে চলে যাচ্ছি। আপনার জন্য দোয়া রইল ভাই। শহর থেকে আসছে ত্রাণ নিয়ে, অনেক ভাইরা তাদের উপহার নিয়ে আসছে। আমরা যেখানে আসছি, আমরা এটা মেইন রোডে দাঁড়িয়ে আছি। আমরা একটা নৌকার চেষ্টা করছি, যেখানে একেবারে ক্ষতিগ্রস্ত ফ্যামিলি আছে, যেখানে তারা গত 10 থেকে 15 দিন যাবৎ পানির মধ্যে খুব কষ্টে আছে। আমরা সেই স্থানে যাব এবং তাদের হাতে কিছুটা আমাদের উপহার তুলে দেওয়ার চেষ্টা করব। দর্শক বন্ধুরা, শুধু আমি না, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এগিয়ে আসা দরকার মানবতার কারণে। দর্শক বন্ধুরা, আমরা এখন যাচ্ছি ক্ষতিগ্রস্ত বাড়িগুলা, ঘর বাড়িগুলা, সেই বাস্তব চিত্রগুলো আপনাদের সামনে তুলে ধরবো। দর্শক বন্ধুরা, মানুষের কষ্ট দেখলে চোখের পানি ধরে রাখার মতো নয়। আজকে আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি, এই যে করুণ পরিস্থিতি, এই যে পাকঘর, এখানে আজকে পানি নেমে গেছে, কোমর পরিমাণ পানি ছিল। আর আজকে কত কষ্টে আছে মা বোনেরা। আমার বোনও তো হতে পারতো, আমার মাও হতে পারতো, আমার বাবাও হতে পারতো। আমরা অনেকেই ত্রাণ নিয়ে সোজা চলে যাচ্ছি, অথচ এই ফ্যামিলিগুলো, এরা কি আজকের এই উপহার পাওয়ার উপযোগী না? সবাই যদি একদিকে চলে যায়, তাহলে তো আশেপাশের মানুষগুলো পাবে না। এই যে এরা কত কষ্টে আছে, এরা তো পায়নি। আমরা ভিতরে এসেছি, যারা পায়নি তাদের হাতে আমাদের সামান্য উপহারটুকু তুলে দেওয়ার জন্য। এই যে মা বোনেরা সবাই কিন্তু সচ্ছল। দর্শক বন্ধুরা, এই যে মানুষগুলা কত কষ্টে আছে, ওই যে ঘর ভেঙে পড়ছে। সবাইয়ের প্রতি আহ্বান, সকল মানুষের কাছে আপনারা যতটুকু সামর্থ্য আছে, আপনারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। দর্শক বন্ধুরা, আমাদের অঙ্গীকার ছিল, যারা প্লাবনে, যারা একেবারে ক্ষতিগ্রস্ত, যারা একেবারে পায়নি, আমাদের অঙ্গীকার ছিল তাদের হাতে কিছুটা উপহার তুলে দেব। আর আমরা সেই ঘরগুলা খুঁজে খুঁজে আসছি। এই যে দেখেন চাচা, এই চাচার ঘরের অবস্থা, পানির দাগ কতটুকু ছিল আমরা যদি একটু আপনাদেরকে দেখাই। বৃষ্টি কম হওয়াতে পানি কিছুটা নেমে গেছে, প্রায় 2 ফিটের মতো পানি কমে গেছে। এই যে এইভাবে সবাই ক্ষতিগ্রস্ত, যারা এখানে আসে নাই, আমরা সেই এলাকার প্রতিনিধি নিয়ে ন্যায্য পাবে যারা ন্যায্য পাও না, তাদের হাতে আমাদের এই সামান্য উপহার তুলে দিচ্ছি। এখানে পানি ছিল প্রায় 5 ফুটের মতো, আজকে 3 ফিটের মতো পানি এখনো আছে। রিদওয়ান ভাই এলাকার মানুষ, আমরা এই 2জন মানুষকে পেয়ে আসলে গর্বিত।
কারণ আমরা তো এলাকায় জীবনেও কখনো আসি নাই। আমাদের আশেপাশে যারা ক্ষতিগ্রস্ত আছে আমাদের সামান্য উপহারটুকু যেন তুলে দিতে পারি, রিদওয়ান ভাইদের সহযোগিতা এই জন্যই নিয়েছি। পানি এখন কিছুটা নেমে গেছে, অন্তত 2 ফিট পানি নেমে গেছে, তারপরও ক্ষতিগ্রস্ত ফ্যামিলির মুখে এক লোকমা ভাত যদি তুলে দিতে পারেন সেটার চেয়েও বড় কিছু হবে না। দর্শক বন্ধুরা, মসজিদ, মাদ্রাসা, বিল, খাল পানিতে সমান। ভাই কেমন আছেন আপনারা? ভালো। আপনাদের এখানে পানি কতটুকু ছিল? অনেক, এই এখানে 1 কোমর পর্যন্ত পানি ছিল। মসজিদ, মাদ্রাসা সবগুলো এখনো ডুবা আছে। মসজিদ পরিষ্কার করছি গতকাল, সব পানি এখন কিছু ওই যে এখনো পরিষ্কার করে না, মাদ্রাসা এখনো পানি আছে এখানে ভিতরে, সবগুলো ডুবে ছিল। মুরগির খামার ছিল, সবগুলো ডুবে গেছে, অনেক ক্ষতি হয়েছে। মাছের প্রজেক্ট ছিল, ওগুলো সব ডুবে গেছে, প্রায় কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে। এবং এখানে সব গ্রামের মধ্যে সবার ঘর, মাটির ঘর ছিল, সবগুলো পড়ে গেছে, পরে বসে দশে পড়ছে। আমাদের তরফ থেকে এই সামান্যটুকু আপনাদের জন্য উপহার ভাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, খাদ্যে যা আছে তার আসেন ধরেন দর্শক বন্ধুরা, চেষ্টা করছি মানুষের ঘরে ঘরে, মানুষের দুয়ারে দুয়ারে, মানুষের হাতে হাতে দেওয়ার জন্য। আজকে আপনার জন্য আমাদের এই ছোট্ট উপহারটুকু একটু দোয়া রাখবেন বাবা। দর্শক বন্ধুরা, এই যে বাস্তব চিত্র আপনাদেরকে একটু দেখাই, দেখুন। হ্যাঁ, বন্ধুরা এখানে সবাই বাসা বাড়াতে চলে গেছে, তারা সবাই বাসা বাড়াতে চলে গেছে। এই যে তাদের ঘরটা একেবারে মাটির সাথে মিশে গেছে। এরা কি এই উপহার পাওয়ার উপযুক্ত না? তাহলে আমাদের উপহারটুকু এদেরকে না দিয়ে কাকে দেব? মেইন রোডে হাজার হাজার প্রাণের গাড়ি আসে, কিন্তু এত ভিতরে কেউ ঢুকে না। আমি কথা দিয়েছিলাম আজকে এই প্রাপ্য যারা একেবারে নিঃস্ব, যারা একেবারে ক্ষতিগ্রস্ত, তাদের কাছে আমার এই ছোট্ট ভালোবাসাটুকু তুলে দেবো। জি বাবা, অবশ্যই বাবা, অবশ্যই। বন্ধুরা, এই যে দুঃখ, আমার মাও তো আজকে এই ধরনের হতে পারতো, আমার ভাইও হতে পারতো। আজকে এই যে মাদের দুঃখ কষ্ট, ছেলে নাই, আমাদের চোখের ভানি ধরে রাখতে পারলাম না। আল্লাহ পাক এই ধরনের অসহায় ক্ষতিগ্রস্ত মানুষকে ক্ষতি হওয়ার তৌফিক দান করুক। আমাদের যারা সামর্থ্য আছে এই মাদেরকে একটু সহযোগিতা করার অনুরোধ রইল। ভাই, মা আপনার জন্য এটা শুধু দোয়া চাই আপনাদের কাছে। জি, আসসালামু আলাইকুম। জি মা, আসসালামু আলাইকুম আপনার জন্য বাবা। বন্ধুরা, এই যে গুদাম ঘর ছিল, আজকে সেই ঘরটি আর নেই। কোন দিকে যাব? আরেক মা ডাকছে, ওই মায়ের ঘর আমি সন্তান হিসাবে এই যে ঘরের মাঠটা গুদাম বলে এটাকে, এই মাঠটা গুদাম পানির তোরে বেশি পড়ে গেছে। এটা কতদিন আগের ঘর? বেশি দেরি না, ওনার হাজবেন্ডের ঘর, স্বামী নাই, 2 ছেলে আছে, ছেলে মেয়ে নিয়ে ওরা আলাদা থাকে, উনি অনেক কষ্টে। বন্ধুরা, এই জায়গায় কি মানুষ বসবাস করার কোনো ব্যবস্থা আছে কি বর্তমানে? আপনাদের কাছে প্রশ্ন। এই যে সব স্বপ্ন, এই যে দেখছেন ধানগুলো, তার সারা বছরের খোরাকি যেটা বলা হয়, সারা বছরের কষ্টে অর্জিত ধান সব নষ্ট হয়ে গেছে, পানির তোরে বেসে গেছে, ধান সবগুলো বীজ হয়ে গেছে। এই ধান আর চাউল হিসেবে খাওয়ার কোনো উপযোগী নেই। তাই সকলের কাছে অনুরোধ, ভাই, আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াবো, তাদের দুঃখ কষ্ট আমরা ভাগাভাগি করে নেব, যাদের সামর্থ্য আছে সহযোগিতা করব। এই ঘরের অবস্থাটা দেখুন, এখনো পানি নামে নাই। এই আসবাবপত্র সবগুলোর কি অবস্থা! হ্যাঁ, কখন তারা ঘর করবে, কখন তারা পাকাবে, তখন তারা ভাত খাবে, কেউ নেই, শূন্য হয়ে গেছে সবাই আশ্রয় কেন্দ্রে। মহান রাব্বুল আলামিন পানি যদি টেনে নেয়, তখন আসবে, আবার তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে, আবার তারা তাদের সে বসত ভিটায় ফিরে আসবে। বন্ধুরা, আমি একটু বলে রাখি, এটা দেয়াল বলে, এটা টিকে আছে, আর ভিতরেটা মাটির দেয়াল হলে মাঠে দেয়াল বলে, চট্টগ্রামের ভাষায় মাঠে দেয়াল বলে। মাঠে দেয়াল হওয়াতে পুরোটা বসে গেছে। এটা কি আপনার ঘর? দর্শক বন্ধুরা, আজকে এই চাচার 2 লক্ষ টাকার উপরে মাল ছিল এই দোকানে। এই পানির তোরে ওনার সব মালামাল পানিতে বেশি গেছে, নষ্ট হয়ে গেছে। আমরা যারা এই বাঁশখালী এলাকাতে আছি, প্রবাসে আছি, এই চাচার দিকে একটু খেয়াল করবেন, আপনাদের সাহায্যের হাতটুকু বাড়িয়ে দিবেন, যেন চাচা আবার পুনরায় এই দোকানটা দিয়ে তার ফ্যামিলি নিয়ে সুন্দর সুখে 2টা ডাল ভাত খেতে পারে। বন্ধুরা, সুসংবাদ কিছু দেওয়ার নেই,
দুঃসম্বাদে দিতে হয়। বিশাল দোকান, দেখলেই বোঝা যায় যে কত বড় দোকান। আমরা একটু যদি ভিতর দিকে দেখাই, আপনার কি পরিমাণ ক্ষতি হয়েছে ভাই? এখানে স্যার সব কিছু নষ্ট হয়ে গেছে। পানির রোদ মেজে 5-6 দিন অতি বাসা আছিল, জি, এখানে যতটুকু মাল আছিল ব্যাগ নষ্ট হয়ে গেছে। আনুমানিক কত টাকার? অনুমানিক 2-2.5 লাখ টাকার মাল 2-2.5 নষ্ট হয়েছে। আশা করি যারা সাহায্য সহযোগিতা করছেন তারা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। এই যে আমার এই ভাই, উনিও ক্ষতিগ্রস্ত। এই দুইজনে সেলিম ভাই, প্রায় আপনার কি পরিমাণে লস হলো ভাই? 20 লাখ দোনো 50 লক্ষ টাকার সব পদে টোটাল এই যে প্রজেক্টগুলো সব এই সেলিম ভাইয়ের। সেলিম ভাই। আর আপনার কি নাম ভাই? নাম শহীদ। শহীদ ভাই। সেলিম ভাই আর শহীদ ভাই দুইজনের মিলে অর্ধ কোটি টাকার সম্পদ, মাছের প্রজেক্ট, মাছ ভাসিয়ে গেছে। এই যে অসহনীয় ক্ষতি, এই ক্ষতি পূরণ করার মতো একমাত্র মহান রাব্বুল আলামিন রিকভারি করা ছাড়া বন্দার পক্ষে রিকভারি করা কখনো সম্ভব নয়। সবাই দোয়া করবেন, আর যারা সহযোগিতা করবেন ভাইদের দিকে খেয়াল রাখবেন। বন্যা পুনর্বাসন কেন্দ্র যারা আছে, সরকারি কৃষি কর্মকর্তা যারা আপনারা এই এলাকায় কর্মরত আছেন, তাদের কাছে আবেদন থাকবে সরকারি প্রণোদনা আসলে সেলিম ভাই, শহীদ ভাই এরা যেন পায়। আবার 2,500 লেয়ার মুরগি ছিল, হ্যাঁ। আমার প্রায় 1,000 মতো মারা গেছে। ইন্নালিল্লাহ। আর আবার ডিম ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক টাকার ডিম ফেলে দিছে, এখনো ফেলে দিছে, এখনো ফেলে দিছি, নষ্ট হয়ে গেছে, পানি বন্দি ছিল তো। আমার এখন খাবার মুরগিগুলো কি অবস্থা আছে ভাই? এখন যা আছে একটু ভালো আছে, কিন্তু খাওয়া মনে হয় খাদ্য পানি ওগুলোর সমস্যা হচ্ছে এখন। অনেক সমস্যা হচ্ছে। জি জি। এই ভাইয়ের জন্য দোয়া করবেন। ওনার প্রায় 1 লক্ষ মুরগি, মানে বর্তমান বাজারে 10 লাখ টাকা। 10 লাখ টাকা মতো ক্ষতি হয়েছে। এই ভাইয়ের জন্য দোয়া করবেন যেন এই ক্ষতি কাটিয়ে উঠতে পারে। দর্শক বন্ধুরা, অবশেষে নৌকা ফিরে পেলাম আমরা। আমাদের এক ভাই, তাও খামারি ভাই, গ্যাস ভাইয়ের নৌকা পেয়েছি। মুরগির খামারে, বিশাল মুরগির খামারে ছিল, উনি আমাদেরকে এই নৌকাটা দিয়েছে, ব্যবস্থা করে দিয়েছে। আমরা চ্যানেল কৃষি পরিবার থেকে সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি যে ভাই, আপনার যেই উপার্জিত টাকাটা আপনি দান করতে চাচ্ছেন, এই ক্ষতিগ্রস্ত ফ্যামিলিগুলোতে দান করার অনুরোধ রইল ভাই। আমরা এখন যাচ্ছি এখান থেকে প্রায় 2 কিলোমিটার দূরে, দুর্গম, যেখানে কল্পনাও করা যায় না ত্রাণের, সেই দুর্গম এলাকাতে। দর্শক বন্ধুরা, এই যে নৌকা নিয়ে আসলাম, আমাদেরকে যে এই বোটটা দিয়েছে, খামারটা হলো এই সামনে। আর এই যে দেখুন কি অবহেলিত অবস্থায় আছে ওনারা। এই যে মুরগির 2তলা খামার, এই খামারটা আজকে পানিতে নিমজ্জিত। প্রায় 10 লক্ষ টাকা ওনার নিচের তলায় প্রায় 10 লক্ষ টাকার মুরগি ওনার নষ্ট হয়েছে। এই বিশাল ক্ষতি সহজে কাটিয়ে ওঠার নয়। আমরা দোয়া করি মহান রব্বুল আলামিন যেন ক্ষতিটুকু তাকে ন্যায়কে পূর্ণ করে দেয়, আর এই ক্ষতিটি পুষিয়ে যেন 10 লক্ষ টাকার 30 লক্ষ টাকা মহান রব্বুল আলামিন বরকত দান করে। ঘরটা দেখায় কী করুন অবস্থা, কি অসহায় অবস্থায় আছে। ঘরটা মাটিতে বসে গেছে, আর কিছুদিন পরে পানি কমলে একেবারে মাটিতে মিশে যাবে। সবাই দোয়া করবেন এই ফ্যামিলিদের জন্য। আমরা ওই দূরে দেখছেন ওই গ্রামটাতে ইনশাল্লাহ যাব, শেষ করে ইনশাল্লাহ আমরা ফিরবো। ইনশাল্লাহ দোয়া করবেন আমরা যেন নিরাপদে ওই স্থানে যেতে পারি। দর্শক বন্ধুরা, এটা হচ্ছে বিল, কৃষি খামার, যেটা কৃষি খ্যাত করা হয় সে বিল। আর বিলে এখন বর্তমানে পানি আছে 10-15 ফিটের উপরে। আমরা যেখানে একেবারে বন্যায় ক্ষতিগ্রস্ত, যেখানে ত্রাণের অর্থাৎ এই জিনিস কি তারা চোখও দেখে নাই, আমরা সেই অবহেলিত মানুষের কাছে পৌঁছানোর জন্য, আমাদের এই ছোট্ট ভালোবাসাটুকু পৌঁছানোর জন্য সাইফুল ভাই, আতিক ভাই তারা নিয়ে যাচ্ছে একদম দুর্গম একটা পাড়াতে। সেই পাড়াতে ইনশাল্লাহ আমরা দেব। বন্ধুরা, এই দেখছেন পানির দাগটা দেখায়, এখান থেকে 3 ফিট উপরে ছিল পানির দাগ। একদম দুর্গম এলাকা। এই এলাকাতে ত্রাণের আসে নাই, কল্পনা করার দেখে নাই, কেউ আসে নাই। আমরা যদি একটু ঘরের ভিতরে আপনাদেরকে একটু দেখাই, কি যে করুণ অবস্থা। দেখুন এখানে এই মানবেতর জীবনযাপন করছে আমার এই দুর্গত ভাইরা। মনে হয় বাঁশখালীতে এই ধরনের ঘটনা কখনো হওয়া নেই। এই জীবনে সর্বপ্রথম এই বিরাট বন্যা, এই বিরাট ক্ষতি এই বছরই হয়েছে। মহান রাব্বুল আলামিন যেন ওনাদের এই ক্ষতি কাটিয়ে উঠতে পারে, সেই দোয়া কামনা করছি। আপনারা সবাই দোয়া করবেন। আপনাদের জন্য সামান্য উপহারটুকু নিয়ে আসলাম। এই যে দেখুন পানির অবস্থা, পানি কতটুকু ঘরের মধ্যে। এটা কিন্তু বসত ঘর, আর এই বসত ঘরে পানি কতটুকু দেখছেন, কিভাবে তারা পাক করবে সেটা কল্পনাও করা যায় না। এই যে ঘরগুলো দেখছেন কি করুণ অবস্থা, মাটির ঘর। এগুলো হচ্ছে ধানের গোলা। এখানে সারা বছরের তার খোরাকি বলে, সারা বছরের খাদ্যের মজুদ এই গোলার মধ্যে থাকে। আর এই ধানগুলো এখন পানিতে নষ্ট হয়ে গেছে, তাদের সারা বছরের
যে রিজিকটা ছিল এই গোলার মধ্যে ছিল সব নষ্ট হয়ে গেছে। আর ঘরের ভিতরে কি করুণ অবস্থা সেটা তো ভাষায় বর্ণনার মতো না, সেই অবস্থাগুলো আপনাদেরকে তুলে ধরছি। যে কোনো মুহূর্তে এই ঘরটা ধসে পড়তে পারে। এই যে দুর্বিষহ জীবন, আল্লাহ যেন ওনাদেরকে দ্রুত কাটিয়ে উঠতে পারে সেই দোয়া করছি। ওরা একটা দিই দেখে বোতল তো একটা পানি তো পানি তো এদিকে একটা দাও দাও। আর চিংড়িও তো না পানি দাও ভাইয়া আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ।